হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা.in। আজকে ব্লগটা একটু দেরি করেই শুরু করলাম, কারণ কালকে তো তোমরা দেখেইছো কোথায় গেছি। 16 ঘন্টা জার্নি করে এই দেখো চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, এই যে আকার হয়ে রয়েছে, নাজেহাল অবস্থা। তো আজকে মেঘলা আকাশ, সকাল থেকে বৃষ্টি পড়ছে। তো রান্নাবান্না সেরে শুয়েছিলাম, ঘুমটা কাটছে না, এখনও যেন মনে হচ্ছে জার্নির মধ্যে আছে। কারে গেছি, কালকে উঠেছি ভোর 4টে, মানে অ্যাকচুয়াল উঠেছি 3টের সময়। তাই যে ছেলেও চলে যাচ্ছে, চলে গেল পড়াতে, ও চলে গেল পড়াতে। আর এদিকে মেয়ে খেতে বসেছে, খাচ্ছে। আজকের মেনুতে খিচুড়ি, আলুর দম আর পটল ভাজা। ঘুমিয়ে ঘুমিয়ে রান্না করেছি, তাও দেখো এই যে ওরা কিছুটা খেলো। আর পটল ভাজাগুলো মানে ও আজ পোড়া অবস্থা হয়ে গেছে। আর আমাদের রকিবাবু এ দেখো এই যে ডিম রেখে দিয়েছি, ডিমটা খেতে খেতে ও চলে গেল বাইরে। মেয়েকে বললাম পুজো দে, আজকে ফুলও আনতে পারিনি, আজকে মায়ের পুজো, বাবার পুজো, ভোলানাথ সবই, ফুল ছাড়া বেলপাতা ছাড়া সবই পুজো করেছি। আমার ব্যাক ক্যামেরায় দেখাই, তোমরা দেখো। যে দেখো ফুল নেই, বিনা ফুলে ওই একটা দুটো বেলপাতা ছিল, ওই দিয়েই পুজো দিয়েছে, মেয়েই পুজোটা দিয়েছে। সব পুজো টুজো দিয়ে ও খেতে বসলো। আর আমি এই যে দেখো আমার অবস্থাটা, সব আলু থালু বেশে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। কালকে সেরকম কিছুই তারাপীঠ থেকে আনিনি, কারণ কাল অ্যাকচুয়ালি মার্কেটিং করতে যাইনি, গেছিলাম একটু ঘুরতেই, মানে মাকে পুজো দিতে। এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে মাকে পুজো দিয়ে ফিরলাম, তোমরা তো দেখলেই আগের ভিডিওতে। বীরভূমের রাস্তা এত খারাপ যে মানে মানুষের হাড়গোড় ভেঙে যাবে এরকম অবস্থা। আর এই দেখো আকাশে মেঘ, পুরো মেঘ করে রয়েছে, সকাল থেকে বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে কিছুই ভালো লাগছে না, মেঘলা করে রয়েছে। মাসি কেচে দিয়ে গেছে কাজের দিদি। আর ওই যে রকিবাবু দেখবে ওর বাবার সাথে ঘুরতে বেরিয়েছে। হ্যাঁ, দৌড়ি ছুটোছুটি চলছে, খেলাধুলো চলছে। আর এই যে এই যে এই যে ওর বাবার সাথে ঘুরছে, এই যে দূরে এই যে ঘুরছে ওর বাবার সাথে, ওই যে ওর বাবা দেখাচ্ছে। এই যে বদমাশি করছে, আবার ওখান থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমি ভিডিও করছি। এত দুষ্টু হয়েছে যে বলার না। এই যে আসছে, এই দেখা দেখো ছুটতে ছুটতে আসছে। আজকে ছোটার মুডেও নেই। হ্যাঁ, কালকে যে ছিলাম না, কালকে সারাদিনে কিছু খাইনি। তা এই দেখো, আয় আয় ছুটে আয়, আয় আয়, আসছে এবার ছুটতে ছুটতে, এই যে ছুটতে ছুটতে আসছে। খাওয়া দাওয়া নেই, বাইরে ঘোরা হলো। বাইরে ঘোরা হলো। তো এই হচ্ছে ব্যাপার, ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এদিকে দেখো পড়তো লেখাগুলো একটা দুটো ফুল ফুটছে। আর গোলাপেও কুড়ি আসছে, মানে বৃষ্টির জল পাচ্ছে তো কুড়ি এসছে। একটা কুড়ি তো কীরকম খারাপ হয়ে গেছে পোকাতে খেয়ে, তো এগুলো কেটে ঠিক করতে হবে। ফুলগুলো সেভাবে আসছে, কিন্তু অসময়ের বৃষ্টি তো, তার জন্যে দেখা যাক। এই কুড়িটা তো ভালো এসছে, এই যে কুড়িটা, তো দেখা যাক কি হয়, এটা আশা করছি ভালো হবে। আর বুদ্ধজয়ীটারও আবার পাতা বেরোচ্ছে। তো গাছগুলোর মানে শরীরটা ভালো নেই, তো ওই জন্য গাছগুলোরও সেরকমভাবে কিছু করে উঠতে পারছি না।
তো চলো 2:30 বাজতে গেল, আমরাও খেয়ে দিয়ে নিই। এই যে মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এবার ঘুরপাক খাচ্ছে, এবারে পড়তে বসবে। তো চলো আমরাও খেতে বসি, তোমরাও সাথে চলো। বাবু এলেন বাইরে থেকে, দেখো রকি কাণ্ডটা দেখো। ডিম দিলাম, ডিমের সাদা অংশটা খেলো, কুসুমটা যে মাখিয়ে দিলাম খেলো না, এবার কোথা থেকে কি নিয়ে খাচ্ছে। এই যে ভাত খাওয়ার বেলা নেই, এই চল চল ভাতটা খাবি চল। এই যাচ্ছে ঘুরে ঘুরে বেড়াবে, তুমি ভাত খাবে না, যাওকে আটকে দাও, তাহলে খাবে না যখন। হ্যাঁ, আর ওকে খোলার দিনের বেলাটা রাখা যায় না, কেন কি তোমরা তো জানোই আমি ভাড়া ঘরে থাকি। এবার ওপরে ফ্যামিলি আছে, ওরা নিচে যাতায়াত করে, আর ও করে কি ঝাঁপায়, ঘরে যে আসবে তাকে দেখলেই ও ঝাঁপাবে। তো ওই কারণে আমি ছাড়তে পারি না। ও ছাড়া পায়, একেবারে সবসময় বেঁধে রাখি তা নয়, ছাড়া পায় বলতে ও রাতের দিকটায় ছাড়া পায়, তখনও দেদার দুষ্টুমি করে। কোথায় গিয়ে লুকিয়ে বসে আছে, ওর বাবা ডাকছে, জানে আমাকে এবার বেঁধে দেবে, ওর বাবা এবার লুকিয়ে কোথায় গিয়ে লুকিয়ে বসে আছে। ভীষণ দুষ্ট হয়েছে। ছোটোবেলা খাওয়া নিয়ে কোনো ঝামেলা ছিল, যত বড় হয়েছে তত খাওয়া নিয়ে ঝামেলা। হ্যাঁ, ওর মর্জি মতন ও চলবে, ও তোমার আমার কথা অনুযায়ী চলবে না। আবার কালকে যে থাকিনি, কালকে এক দানা দাঁতে কাটেনি, কিচ্ছু খাওয়াতে পারিনি ওকে। হ্যাঁ দাঁড়াও, কোথায় আছে পেলে, কোথায় গেল? ইমা মুখে এটা কি নিয়েছে, মুখে এটা কি নিয়ে চলে এসছে, দেখো মজা। মোজা, কার মোজা একটা নিয়ে চলে এসছে, আবার লাফাবে নিয়ে দিলে। দেখো কাণ্ডটা দেখো, বদমাইশটা দেখো, ওইটিও চাই। এই দেখছে যে বাবা কোথায় রাখছে, এই বদমাইশিগুলো ও করবে, কিন্তু খাওয়া দাওয়া বেলায় নেই। এটা খেতে দিলাম, এই যে খাবারটা পড়ে আছে, খাবেন না। এখন একটু খেলাধুলো হবে, এই যে বাবার সাথে। হ্যাঁ, বাবার সাথে এখন খেলাধুলো চলছে। এই যে আটকে কেন দিচ্ছে, বাবার হাত ধরে কামড়াচ্ছে, যে কেন আটকে দেওয়া হচ্ছে। এই বাবার হাত কামড়াচ্ছে, তুমি আমার এই দেখো, হ্যাঁ আমাকে তুমি আটকে দিচ্ছ। আমি বললাম না, ওর মর্জি মতো ও চলবে। চলো খেয়ে নি, 3:10 বাজে, আমাদের তো জানোই। খেতে খেতে কি করছে, বসবোই না আমি। এই তোর গাড়াটা কিন্তু টার্গেটে আছে, এই দেখ গাড়াটা তাকি দেখছে, গাড়াটা সরা, আর গাড়াটা নিয়ে নেবে। হ্যাঁ, খাওয়া নেই দাওয়া নেই, ওর বিষয় হচ্ছে আমাকে ছেড়ে দাও, আর ঘুরে ঘুরে বেড়াবো, খেলবো। জানি, মানে আমিও জানি যে ওদেরকে বেশি আটকে রাখতে নেই, কিন্তু কি করব, আটকে রাখা ছাড়া তো উপায় নেই না। তো সেই কারণে দিনের বেলাটা ও এক প্রকার আটকাই থাকে, খুব কমই ছাড়া পায়, রাতের দিকটায় ওকে ছেড়ে দিই। তো টেবিল আজকে কিচ্ছু গোছাতে পারেনি, দেখো সমস্ত অগোছালো হয়ে রয়েছে সব। খেয়ে দিয়ে একটু শোবো, দেখি ঘুমালে যদি শরীরটা ঠিক লাগে। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা চলো খেতে খেতে তোমাদের সাথে গল্প করতে বলছিলাম, কালকে তো 3টের সময় বেরিয়েছি। তো 3টের সময় বেরিয়ে, আর আমার অভ্যেস কী বলতো, তো আমি যখন কোথাও যাই তখন আমি চান করে বেরোই, চান করে বেরিয়ে 4টের সময় বেরিয়ে ঢুকেছি 10টা 10:30। কেন কি, মানে যারা গেছিলাম আর কি, আমি আমার কথা তো গেছিলাম, আর কালকেও যাদের সাথে গেছিলাম, ওটা তোমাদের যেটা দিয়েছে ওটা প্রিভিয়াস ভিডিও দিয়েছে, কালকে যেটা দেখলে, যেটা আমি আর আমার কর্তা গেছি। আর কালকেও গেছিলাম তারাপীঠ। তো গেছিলাম হচ্ছে আমার কর্তার এক পরিচিত আর কি, বন্ধু স্থানীয়, ওদের ফ্যামিলি, আর আমি আর আমার কর্তা, ছেলে মেয়ে যাইনি। তো ওর এবার নতুন গাড়ি হলেও অতটা সড়ো নয়, যার জন্যে চটপট চালাতে পারছে না, সেই কারণে অতটা টাইম লেগেছে। যেতে ধরো লেগে গেছে তোমার ওই 6 ঘন্টার কাছাকাছি, আর আসতে লেগেছে পাক্কা তোমার 8 ঘন্টা।
8 ঘন্টা করি 9 ঘন্টা, কারণ কাল 12টায় ঘর ঢুকেছি, মানে ওখান থেকে 3টে স্টার্ট করেছি, পুজো দিয়েছি, পুজো দিয়ে একটু রেস্ট নিয়ে 3টে স্টার্ট করেছি, করে 12টায় ঘর ঢুকেছি। তাহলে ভাবো 16-17 ঘন্টা পুরো জার্নি, তারপরে আর শরীর চলে। তো মেয়েকে আজকে ওই জন্য বললাম যে তুই আজকে স্কুল যাস না, কারণ আজকে আমি অত তাড়াহুড়ো করতে পারবো না। চলো ভাতটা বেড়ে নিই, খেয়ে খিচুড়ি আজকে কী করেছি বললাম, খেয়ে নিই আবার আসছি তোমাদের সাথে। তো বন্ধুরা, যেতে যেতে আমরা একটা জায়গায় হল্ট করেছিলাম। তো দেখো চারদিকে ধানের ক্ষেতের মাঝখানে কাশবন হয়ে রয়েছে। তো কাশবনটা দেখে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, এত সুন্দর লাগছে, মানে বিঘার পর বিঘা শুধু কাশের বাগান, কাশের বন হয়ে রয়েছে। ভেবেছিলাম যাব, কিন্তু অত দূর আর যেয়ে উঠতে পারিনি। পুরোটাই হাইওয়ের পাশে, ধান জমিতে পুরো কাশবন আর ফাঁকা হাইওয়ে। এদিকে আমার যে বন্ধু স্ত্রী, ও রেডি হচ্ছিল ড্রাইভের জন্যে। নদীর পাড়ে অনেক বড় লেকটা, ওখানে তোমার ইয়ে রয়েছে, ওই আমাদের কলকাতার নিকো পার্কের যেরকম সিস্টেম না, সেটা এক মিনিট, তার বেশি না। হ্যাঁ, বাইকটা ভালো করে ভালো আছি, ভালো। এই একটু ট্রাভেল করছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ma.in। তো চলো পেছনে তোমাদের রাস্তাটা দেখাই। চিনতে পারছো কোন রাস্তায় যাচ্ছি? জানাবে কমেন্টে কোন রাস্তায় যাচ্ছি। আমার পেছনে কাশবন, বিস্তীর্ণ কাশবন, কাশফুল, মায়ের আগমন, অসাধারণ লাগছে। আজকে আমরা যাচ্ছি ফ্যামিলি। তো চলো যাত্রাপথের ছবি তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো। তারাপীঠেই বাড়ি তো? এখন বাসে চলো রাত্রি 10:30। তো সেই দুপুরের পরে আবার এলাম তোমাদের সাথে। দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, তো আজকে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে সন্ধ্যাবেলা। তো আজকে রাতে আর কিছু সেরকম রান্না করিনি, কারণ বৃষ্টি পড়ছে আর শরীরটাও ঠিক হয়েছে ঘুমোনোতে, মানে সকালের মতন অবস্থা নেই, দেখতেই পাচ্ছ মুখ চোখ একটু ফ্রেশ হয়েছে। কিন্তু আসলে 16 ঘন্টার জার্নি তো, গা হাত পায়ে ব্যথা এখনও মেটেনি, তাই রাতের রান্নার থেকে ছুটি নিয়েছি। আর কর্তাকে বললাম যে আজকে সব মুড়ি খাবো রাতে, তো মুড়ি আর চপ মুড়ি আজকে সব খাবে। তো সেই কারণে একটু সন্ধেবেলাটা আমি রেস্টও পেয়ে যাবো, তাহলে আরও কিছুটা রিকভার হয়ে যাবে। আর রকিকে এদিকে দিয়ে দিয়েছি খেতে, কিন্তু ও বাবু খায়নি। সন্ধেবেলার পেডিগ্রি দিয়েছিলাম, সেটাও খায়নি। তো সেই কারণেই আর সন্ধ্যের বেলাটা তোমাদের সাথে আসতে পারিনি, কারণ ল্যাথার্জিটা এখনও রয়ে গেছে, কাটতে আরও 2-3 দিন হয়তো সময় লাগবে।
তো ব্লগটা আজকের মতন আজকে ছোটোই করলাম ব্লগটা, প্লাস কালকের জার্নির ব্লগটাও তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। অ্যাকচুয়ালি পুরোটা জার্নিটা শেয়ার করতে পারিনি, তার কারণ তোমরা তো দেখেইছো আগের ব্লগে তারাপীঠের, তো একই জায়গায় গেছি। তো ইচ্ছে ছিল তোমাদের বামদেবের মন্দিরটা দেখানো, কিন্তু মন্দির থেকে পুজো দিয়ে বেরোনোর পর কালকে লাইনেই পুজো দিয়েছিলাম, লাইনে দাঁড়িয়ে, ভিআইপি পাশে দিইনি, কিন্তু ওখানে এত ভিড়ের মধ্যে তারপর ক্যামেরা ভিডিও করতে বারণ করছিল, এখন নাকি ভিডিও করলে ফাইন হয়, তো ওই কারণে আর ভিডিওটাও করতে পারিনি। তো কমিউনিটি পোস্টে আমি ফটো দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখো গিয়ে। আর বেরোনোর পরে সবার এত খিদে পেয়ে গেছিলো, তো খাওয়া দাওয়া করে সব রুমে ফিরে আসে, কারণ আবার ফেরত আসার একটা ব্যাপার আছে। আর ওই আমার কর্তার ওই বন্ধুই তো ড্রাইভ করছিল, তো সেই কারণে আর বামদেবের মন্দিরের দিকটা যেয়ে ওঠা হয়নি এবারে। আগের বার তোমাদের দেখাতে পারিনি, এবার ভেবেছিলাম গেলে ওইটা ভিডিও করবো, তোমাদের দেখাবো। তো যতটুকু ভিডিও করেছি ততটুকু এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো, তোমরা দেখো। আর রাতের বেলা ফেরার সময় যে বললাম প্রচণ্ড মাথা ব্যথা করছিল, খাওয়া দাওয়া করে যখন রুমে ফিরেছি আসলে একটু শুয়ে পড়েছিলাম, কিন্তু কাঁচা ঘুমে উঠে আবার আসতে হয়েছে, ফলে রুম থেকেই মাথাটা ধরা আরম্ভ হয়েছিল, আর রাস্তাতে অসম্ভব মাথা ধরেছিল। আর ফেরার পথে দুর্গাপুরে এসে মানে ওদের গাড়িতেই যাওয়া হয়েছিল, তো ওদের গাড়ির যে প্যাকেজ সিস্টেমটা থাকে, মানে টোল প্যাকেজ সিস্টেমটা, ওটার আবার রিনিউ করতে হলো, সেটা নিয়ে একটা ব্যাপার, একটা হেনস্থা হয়েছিল। তো এই সমস্ত করবার জন্য, আর তারপর বাচ্চাটা ছিল, তো এত ক্লান্ত লাগছিলো, ওই জন্য আর ভিডিওটা আর করে উঠতে পারিনি। পরের বার গেলে অবশ্যই তোমাদের ওরা রাস্তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, টোটালটা আবার চেষ্টা করব শেয়ার করার। তো চলো আর ভিডিওটা লং করছি না, সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, ভালো খারাপ যেটাই লাগুক কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম, আবার আসছি নতুন কোনো ব্লগে নতুন দিনে। গুড নাইট সবাইকে, টাটা।